বাদুরের মতন ঝুলে আছো কেন? কি আমি বাদুর? তোমার কি আমাকে দেখি মনে হচ্ছে বাদুর? না না, এমনি বললাম। তা তুমি মাথা নিচু করে ঝুলে আছো কেন? আমি এই জঙ্গলে বেড়াতে এসেছিলাম, দিয়ে হারিয়ে গেছি, আর রাস্তা খুঁজে পেয়েছি না। আমার আর মাথায় কিছু কাজ করছি না। আমার মনে হয় আমার মাথার বুদ্ধি হটুতে চলে এসেছে। কি হট্টুতে? এই জন্যই তো আমি আবার উল্টো করে ঝুলে আছি, যাতে আমার মাথার বুদ্ধি আবার মাথায় ফিরে আসে। ও, আমি ভাবছি আবার কোন পাগল উল্টো করে গাছে ঝুলে আছে। তুমি কি করে জানলা আমি পাগল তা? এর মানে? আরে আমাকে তো আমাদের গ্রামে সবাই পাগল বলি ডাকে। ও, আরে তুমি আবার জামাগুলি মাটিতে পাচ্ছ কেন? আরে তোমার মাথায় বুদ্ধি যেন মাটিতে না পড়ে, তার লাগি জামাটা পেরে দিলাম যেন মাটিতে না পড়ে আমার জামাতে পড়ে। এ তুমি তো দেখছি একবারেই বোকা। আরে তুমি কি করে জানলা? কেনে? আরে আমি বোকা বলি তো আমাকে বাইরে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তুমি কি করে জানলা আমি বোকাটা? ও তাই? তাহলে আরে বুদ্ধি গুন্দি জামাতে আটকায়, বুদ্ধি আটকায় টুপিতে, সেই জন্যই তো মানুষ টুপি পরে। হ্যাঁ, তুমি তো একদম ঠিক বলেছ। আমার মনে হয় তোমার বুদ্ধি হয়তো দেখে তোমার মাথায় চলে এসেছে। ও তাই, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম কি? আমার নাম তো মনে পড়ছে না। কেন, তুমি যখন বাড়ি থেকে এলা তখন তোমার নাম ধরে কেউ ডাকেনি? বাড়িতে, বাড়ি থেকে আসার সময়? হ্যাঁ হ্যাঁ, মনে করো মনে করো। হ্যাঁ, পাড়ার একজনা কিন্তু বলছিল। হ্যাঁ হ্যাঁ, কি 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 বলে ডাকছিল? হ্যাঁ ডাকছিল, এই পাগলা কোথায় ছিলে? কোথায় পাগলা যাবি? হ্যাঁ, মনে হয় যে তোমার নাম কোথায়। খালি মনে হয় তাই হবে। তোমার নাম কি? হ্যাঁ, আমার নাম, আমার নাম হ্যাঁ হ্যাঁ, তুমি ভাবো ভাবো ভাবো, তুমি যখন বাড়িতে বেড়ে আসছিলা তোমার কি নাম রাখছিল? দাঁড়াও দাঁড়াও, ভাবতে ভাবতে। তুমি ভালো করে ভাবো, ভালো করে ভাবো একবারে। আমাকে একটু আগে থেকেই ভাবতে হবে। কি রে, তুই সাইকেল ঘাড়ে করে আনছিস কেন? কি রে, তুই কি সারা জীবন বোকাই থাকবি? আচ্ছা, তোমরা তো নিষ্ঠুর কেন গো? তোমাদের শরীরে একটু দয়া মায়া নাই? এ আবার কি বলছি গো? রোজ তো আমি আর পিঠা করে ঘুরে বেড়াই, আর কি ইচ্ছা না আমার পিঠা ঘুরে বেড়ানো লাগে? ঢের ঢের বোকা দেখেছি গো, কিন্তু এর মতন বোকা দেখিনি। হাগো আমি একেলি তো পাগল হয়ে যাবো গো। আরে তুই সাইকেলের চাকার হাওয়া কই? ছেড়ে দিয়েছি। কি? আরে তা তুই হাওয়া ছাড়লি কেন তা? কেনে কি হলো? দমার কি থাকা যায় নাকি? খালি তুমি বুঝতে পারলা টায়ারের ভেতরে হাওয়াগুলো কেমন কষ্টতে থাকে, সেই জন্যই তো হাওয়াটা ছেড়ে দিয়েছি। আজ আমার এই বোকা কি করছি গো? থামো 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 থামো, তুমি এখানে শান্ত হও। থামো থামো থামো। আর এই বোকাটুকু দিয়ে পারলাম না। আর যদি আমি কোনোদিন এরকম বোকার মতন কাজ দেখি তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বের করে দেবো। কোনো সময় একবার কাজে বেলায় নাই, শুধু সব সময় অকাজ। সত্যি রে বাপ, তুই কি এখন আমার কাজে লাগবি নি? এবার থেকে তুমি কি কাজ বা দাও এবার। যা তো, তোর বাবা যা বললি তাই কর গা। এই তো যাচ্ছি।
দেখো দেখি সাইকেলের পাম্পটা খুলি, সাইকেলটা কি অবস্থা করি। চিনি ছিটাছি বাবা। চিনি? এই মাটিতে চিনি ছিটিয়ে দিলাম, এবার তুমি দেখবা উচ্চির রস তখন চিনির মতন মিষ্টি লাগবে। তোকে যে আমি 500 টাকা সার কেনার জন্য দিলাম, টাকা কই? ওই তো তুমি যে টাকাটা দিয়েছিল ওই টাকা থেকে 30 কেজি চিনি এনে মাটিতে ছিটাচ্ছি। আরে বাবা তুমি সরো সরো, কাজের সময় মাথা গরম করতে এসো না। তুমি ওই জায়গাতে গিয়ে বসো গা, আমি চিনিটা ছিটিয়ে দিই। হারামজাদা বুকা পাঠা কোথাকার, তুই কোনোদিন ওই মুখ দেখাবি নি। আমি তো তুই ওইখান থেকে গেলি? ও তার মানে তোমার নাম হচ্ছে গেলি? হ্যাঁ আমার নাম গেলি, তাই হবে বোধহয়। তাইলে আজ থেকে আমরা দুজন না বন্ধু। হ্যাঁ কি করে? আরে কোথায় তো বিয়ে করেছিস? না রে ভাই, সেরকম ভালো মেয়েই পাইনি। আরে গেলি তুই বিয়ে করেছিস? না রে ভাই দেখা। আরে ভাই জানিস আমার একবার বিয়ে হইতে হইতে ভেঙেছে। হ্যাঁ তারপর? তারপর আমি একদিন মেয়ে দেখতে গিয়েছিলাম। তোরা এখানে কি করছিস? আমার মনে হচ্ছে এরা পুলিশের লোক। আমারও তাই মনে হয়েছে। তোরা ঠিকই বলছিস রে, এরা পুলিশেরই লোক হতে পারে। এই দুজনকে ধরতো যেন না বাড়াতে পারে। সত্যি করে বল, তোরা কাদের লোক? সত্যি করে বলবি তোর নাম কি? কোথায়? এই তুই চুপ কর, তুই দেখতে পাচ্ছিস না ও কোথায়? তোর সামনে দাঁড়িয়ে আছে। আরে ভাই গেলি। গেলি মানে? ও তো আমার সামনে দাঁড়িয়ে আছে, ও আবার কোথায় যাবে? গেলি। আরে ভাই কোথায়? এরা কে রে? আমার মাথা খারাপ করে দিচ্ছে এরা। কখন থেকে তোরা ভুলভাল বকছিস, এবার কিন্তু আমার রাগ উঠেছে, তোকে গুলি করে উড়িয়ে দেবো। আরে ভাই কোথায়? কোথায় মানে? এবার তোকে গুলি করে উড়িয়ে দেবো রে। আরে ভাই গেলি। আরে ও একা যাবে না, তুই তোর সঙ্গে যাবি। তোরা একটু একটু দেখ, আমি একটু হালকা হয়ে আসি। ঠিক আছে, এবার উঠে যাও সর্দার। থাক আমি একবার হালকা হয়ে আসি, তারপরে এসে দেখছি কি করা যায়। হে তুই একটু দেখ তো, আমি একবার আসছি। ঠিক আছে। কিন্তু সব দেখে নিয়েছি। কি দেখেছিস রে তুই? আমি দেখে নিয়েছি তুমি ওই বসা থেকে টাকা সরাইছো, আমি তোমাদের সর্দারকে বলি দেবো। খবরদার বলবি নি, তোকে কিছু টাকাও দেবো। না আমি বলি দেবো। খবরদার বলবি নি, তোকে কিছু টাকা দেবো বললাম তো। কি হইল রে ভাই গেলি? আরে এরা কি খান আছে তাহলে? কি কখন থেকে শুধু গেলি গেলি বলছি, এরা দেখ পাই না, আমার সামনেই তো আছে। কোথায়? এ বসা থেকে টাকা সরাইলো। আরে এরা দেখছি দুই তো খান আছে। আরে তোর সামনেই তো টাকাটু পকেটে ভরলাম, এখনই বলছিস আবার কোথায় ছড়ালাম? এইলে এক বান্ডিল তোকে দিলাম। না আমি তোমার মতন বেইমান না। বড় বেঈমান আমি জানতাম না।
না সর্দার, তোমাকে আমি ছাড়ব না। তো আমাকে মারবি? তুই তো নিজের সর্দারকে মারবি? এই! দেখে তো সবাইকে মেরে দিলে বা আমাকে বিমাকে মেরে দেবে কি? আরে ভাই এরা তো সব মরে গেল, চ তাহলে আমরা বস্তা দিয়ে পানা চ ভাই চ। লে ভাই লে। গেলি তুই কিছু একটা আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ কোথায় কে মনে হচ্ছে যন্ত্রণায় ছটপট ছটপট করছি। চ ভাই ওই দিকটা থেকে আওয়াজ আসছে। হ্যাঁ চ চ চ যাই কাছে। আরে গেলি এই জঙ্গলের মধ্যে এই লোকটা বাঁধা আছে কেন রে? আরে রক্ত। বাঁচাও।